ওয়েলকাম টু অল ইউ ফ্রেন্ডস। আমরা সবাই আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস 10 ম্যাথসের অনুশীলনী 2.3টা করব। তো 2.3 প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। বহুপদ রাশি px কে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করো এবং নিম্নের প্রত্যেকটি ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। তো ভাগ করতে আছে আর ভাগফল ভাগশেষ নির্ণয় করতে আছে। px দেওয়া আছে আর gx দেওয়া আছে, ঠিক আছে। মানে px যেটা এটা বড় থাকবে আর gx ছোট থাকবে, তো আমি px বড়টাকে ছোট দিয়ে ভাগ করব। তো দেখো কেমনে ভাগ করব। এটা ভাগ করার আগে তোমাদের কিছু বেসিক নিয়ম আমি বুঝিয়ে দিই, এরপরে ভাগটা স্টার্ট করব। তো দেখো, তোমরা আগে শিখেছো, চ্যাপ্টার 1-এর ভিডিওগুলো যদি দেখেছো প্লেলিস্ট অ্যারেঞ্জ করা আছে, না দেখা থাকলে তোমরা দেখে নিবে। খুব ভালোভাবে আমি ডেসক্রাইব করেছি এখানে। যারা অঙ্কতে কমজোর তাদের জন্য বিশেষ করে আরও কাজ দিবে এই ভিডিওগুলো, ঠিক আছে। তো দেখো, আমি এই চ্যাপ্টারটা বোঝার আগে তোমাদের চ্যাপ্টার 1-এ যেটা পেয়েছো অলরেডি ফর্মুলাটা, এই ফর্মুলাটা যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই ফর্মুলা পেয়েছো তোমরা আগেই ইউক্লিড ভাইজন পদ্ধতি যখন করেছো। তো ওই জিনিসটাইকে আমরা যে ইংলিশে বলবো, তো ভাজ্যকে পিএক্স বলে, ভাজককে জিএক্স বলে, ভাগফলকে কিউএক্স বলে, আর প্লাস ভাগশেষ মানে আর এক্স। দেখো জিনিসটা আরও বুঝিয়ে খুলে বলেছি এখানে, যে পিএক্স মানে ভিতরেরটা থাকবে, এর মানে ভিতরেরটাকে আমরা কী বলি, ভাজ্য বলি, ঠিক আছে। পিএক্স মানে কি, ভাজ্য। জিএক্স এখানে বাইরে থাকবে, মানে যাকে ভাজক বলে বাংলায়। কিউএক্স মানে কি, ভাগফল, ঠিক আছে। আর ভাগশেষ মানে লাস্টে যেটা আর এক্স আসবে। যেমন আমি একটু যদি ভাগ করে দেখাই, 2 দিয়ে 7কে ভাগ করছি, তো এখানে 7টা হবে পিএক্স কারণ বড় সংখ্যা, জিএক্স কী হবে, 2 হবে। আর 2 দিয়ে 7কে ভাগ করলে 3 দুগুনি 6 হয়, তো এখানে 3 বার গেল, এটা ভাগফল মানে কিউএক্স বলে যাকে, ঠিক আছে। আর লাস্টে কী হলো, 3 দুগুনি 6 হইলো, 7 6 গেলে যত বাঁচলো এটাকে কী বলে, ভাগশেষ মানে আর এক্স। রিমাইন্ডার ইংলিশে বলার জন্য আর দিয়ে বুঝাচ্ছি। আর এই জিনিসটাকে যদি আমি আরও লিখি ভাঙে, যে এটা যদি ভাগ করে, তো 7 পাওয়ার জন্য আমি কী করলাম, 7 মানে পিএক্স এর জায়গায় ধরে নাও এখানে 7 আছে, 7 কার জায়গায় আছে, 7 পিএক্স এর জায়গায়, ঠিক আছে। তো 7 পাওয়ার জন্য কী করলাম, 2 ইন্টু 3 করলাম। 2 মানে কি, জিএক্স করলাম, ঠিক আছে, ইন্টু 3 মানে কি, 3 মানে কিউএক্স। তো পিএক্স পাওয়ার জন্য কাকে পূরণ করো, জিএক্স আর কিউএক্সকে পূরণ, আর প্লাস ভাগশেষ মানে যেটা বাঁচলো লাস্টে, তো ভাগশেষকে আর এক্স দিয়ে। তোমরা আই থিঙ্ক জিনিসটা বুঝেছো ভেঙে। আরেকটা জিনিস খেয়াল করে নিও, কোনো সময় জিজ্ঞেস করে নিবে, যে এই যে ফর্মুলা আছে, এই যে পিএক্স হলো জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর এক্স, এখানে জিএক্স ইজ নট ইকুয়াল টু জিরো। জিএক্স কখনো জিএক্সের ভ্যালু জিরো হবে না, কারণ যাকে দিয়ে ভাগ করছো, এই যে জিএক্স আছে, যেমন এখানে তো 2 ছিল, এই জিরো জিরো যদি থাকে তুমি ভাগ কেমনে করবে এখানে জিরো থাকলে। এর মানে তোমার ভাজকের জায়গায় কোনো দিন জিরো থাকবে না, ঠিক আছে। তো ভাজক কোনো দিন জিরো হবে না, জিএক্স নট ইকুয়াল টু জিরো মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, যে আর এক্স ইকুয়াল টু জিরো হতে পারে, ঠিক আছে। আর এক্স মানে কি, ভাগশেষ যেটা লাস্টে আসবে আনসারটা, এটা জিরো হতে পারে, অথবা আর এক্সের মাত্রা লেস দেন জিএক্স এর মাত্রা। এর মানে আর এক্সের যেটা মাত্রা থাকবে এটা জিএক্স এর মাত্রা থেকে কম। এর মানে জিএক্স এর ধরে নাও মাত্রা আছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এরকম কিছু থাকবে। তো এখানে যেটা লাস্টে যেটা আর এক্স হবে না, যে মানে যদি জিএক্স এর মাত্রা যদি তোমার এক্স স্কোয়ার হয়, ঠিক আছে, আমি এক কাম করছি জিএক্স এর জায়গায় এক্স স্কোয়ার লিখছি, তো আর এক্স এর মাত্রা তার থেকে বড় হবে না, বরং তার থেকে ছোটো হবে। এর মানে খালি এক্স হতে পারে। যদি এখানে 3 থাকে তো এখানে 2 হবে। এটাই বলছে যে আর এক্স এর মাত্রা ইজ লেস দেন, ঠিক আছে, আর এক্স এর মাত্রাটা কম আছে, কারণ তার দিকে মুখটা বন্ধ আছে, আর জিএক্স এর দিকে খোলা, মানে জিএক্সটা বড় হবে আর এক্স থেকে সবসময় মাত্রাটা, ঠিক আছে। মাত্রা মানে বুঝলে তো, যেটা উপরে পাওয়ার থাকে এটার কথা বলছে। আর এক্সটা কখনো জিরো হবে না ভ্যালু, এই জিনিসটা মনে রাখবে তোমরা। মানে আর এক্স ইকুয়াল টু জিরো হবে, আর জিএক্স নট ইকুয়াল টু জিরো। জিএক্স কোনোদিন জিরো হবে না এই জায়গাটা, আর এক্স জিরো হতে পারে কিন্তু জিএক্সটা হবে না। তো এই কিছু জিনিস মনে রাখলে তোমরা চ্যাপ্টারে, চলো আমরা এখন আরম্ভ করি। তো দেখো প্রথম প্রশ্নটা বলছে তোমাদের, এটাই বলছে যে এটা ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলেছে, পিএক্সকে জিএক্স দিয়ে ভাগ করে। তো দেখো পিএক্স এটা আছে, জিএক্স এটা, তো আমরা এটা দিয়ে এটা ভাগ করব। তো আশা করি তোমরা ক্লাস 9-এ এগুলো ভাগ শিখেছো, না শিখলেও আমি 1-2টা থ্রু এক্সপ্লেন করে বলে দিব, সবটা বলবো না, আমি চেষ্টা করবো তোমাদেরকে এক্সপ্লেন করা, ঠিক আছে। দেখো, তো আমরা এটা জিএক্স ছিল, এটা পিএক্স আমরা ডাইরেক্ট লিখলাম। এখন ভাগ করছি, ভাগ করার নিয়ম কি, তো প্রথম তুমি এক্সকে দেখবে, চলককে দেখবে, এদিকে একদম লেফট সাইডের চলককে দেখবে, আর এদিকেও লেফট সাইডের চলকে। এখন দেখবে যে এক্সের পাওয়ার কত, ঘাত কত, 2 আছে, এখানে কত আছে, 3। তো এক্স 2 বার 3 বার, আরও কয়বার এক্স লাগলে তোমার এই 3 বারটা হবে, মানে তোমাকে এটার সমান বানাতে আছে। তো আরও এক্স যদি একটা দিয়ে দিই, তোমার মনে উপরে 1 আছে, 1 না লিখলেও চলে। তো 2 আর একে মিলে কত হয়ে গেল, এক্স কিউব, 3টা হয়ে গেল। এক্স কিউবের নিচে এক্স কিউব বসিয়ে দিলাম, ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে, তুমি যখন একে দিয়ে একে পূরণ করে দিলে, তো এর সঙ্গে বাকি সংখ্যা যেটা থাকবে এটাকে ওটা দিয়ে পূরণ করতে হবে। তো এখন এক্সের সঙ্গে কী আছে, -2 আছে, -2 দিয়ে এটা পূরণ করো। তো -2 ইন্টু এক্স মানে, তো -2x হবে, কারণ একবার মানে তো খালি এক্স বলতে পারি, তো -2 ইন্টু এক্স মানে -2x। এখন -2x তোমাকে একদম এক্সের নিচে বসাতে হবে। তো এক্স কোন জায়গাতে আছে, চলো দেখো, তো এখানে আছে। এখানে বসাতে পারবো না নিচে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, আর তোমার 2 ইন্টু এক্স মানে খালি 2x হচ্ছে একবার, এখানে 2 বার নিচে বসালে হবে না, তোমাকে এর জন্য নিচে বসাতে হবে। তো 2 ইন্টু এক্স মানে 2x, ঠিক আছে। সাইন কি, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে টান দেব, কারণ এরপরে তো আর কিছু নেই, তার সঙ্গে 2টাই ছিল। এরপরে দেখো, এরপরে এইগুলো ভাগে নিয়ম আছে যে নিচের সাইনটা চেঞ্জ করবে, মানে নিচে প্লাস থাকলে মনে মনে তুমি এটাকে মাইনাস দিয়ে দেবে ব্র্যাকেট এরকম, আর যদি মাইনাস থাকে তো তার উল্টাটা। সবসময় সাইনগুলো নিচেরটা চেঞ্জ করবে, উপরেরটা না, এইগুলোর চেঞ্জ করবো না, নিচেরগুলোর চেঞ্জ করবো। এখন দেখো, এটা এক্স কিউব প্লাস ছিল,
আর এটাও কি ছিল, এখানে এখানে মনে হয় প্লাস ছিল কিন্তু আমি সাইন চেঞ্জ করলাম মাইনাস। তো প্লাসে মাইনাসে কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, এক্সকে কাটা যাবে, জিরো হবে। এরপরে যেটা নামাবার এটা লাইন নামাবো, তো যখন নামাবে না, তো তুমি দেখবে সবচেয়ে ঘাত যেটা বেশি সবচেয়ে লেফট সাইডে এটা হবে। তো এক্স স্কোয়ার আছে এখানে, একবার আছে এখানে তো নাই, তো সবচেয়ে বেশি এটা, তো এটাই নিচে নামবে। কি নামবে নিচে? 3x², মানে মাইনাস শহর নেমে যাবে, কারণ উপরের সাইন চেঞ্জ হয় না, এটা সেম নেমে যাবে যেরকম আছে। এরপরে দেখো এটা মাইনাস চেঞ্জ করে প্লাস করেছিলাম, তো এটা প্লাসে প্লাসে প্লাস, এর মানে 5টা এক্স আর 2টা এক্স মিলে কয়টা হবে? 7x, প্লাস 7x হবে, কারণ 5 বড় এখানে, আর -3, উপরের সাইনটা সেম নামবে। এরপরে আরেকটা জিনিস দেখো, একটু আগে বলেছিলাম যে আরএক্স এর ভ্যালু যেটা আছে এটা জিএক্স থেকে বড় হবে না। তো দেখো এখনো এটাও স্কোয়ার এটাও স্কোয়ার সমান আছে, এর মানে আমি ভাগ করতে পারবো। যখন দেখবে এই যে আরএক্সটা ছোটো হয়ে গেছে তার থেকে, আর ভাগ করবে না, এখন কিন্তু সমান আছে, তো আমরা ভাগ করতে পারি। তো এখন আরেক স্টেপ ভাগ করি। তো আরেকবার যখন ভাগ করবে, তো তুমি আবার তুমি এই এক্স স্কোয়ারকে দেখবে একদম লেফট সাইডে, আর এখানেও যেটা এক্স ভ্যালু থাকবে এটাকে দেখবে, সহগ তো পরে দেখবে, সংখ্যা পরে দেখবে, কারণ এখানে তো সংখ্যা নেই এক আছে মনে মনে। তো এক্স স্কোয়ার, আর এখানে কত, এখানেও এক্স স্কোয়ার আছে। তো তোমাকে এক্স স্কোয়ারের সঙ্গে কী পূরণ করলে এক্স স্কোয়ার হবে? তো এক, এক তো আর লেখার দরকার নেই, কিন্তু এখানে 3 রয়েছে, কারণ খালি এক্স স্কোয়ার না 3 আছে। তো 3 পূরণ করার জন্য এক্স স্কোয়ারের সঙ্গে 3 পূরণ করলে 3x² হবে, সাইন আছে মাইনাস, তো তুমি মাইনাস দিয়ে 3 দিয়ে দিবে। তো দেখো এই যে 3 দিয়ে এক্স স্কোয়ারকে পূরণ করবে, তো -3x² হয়ে যাবে, সেম হবে না? হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটা দিয়ে যেরকম এটা পূরণ করেছো, এটার সঙ্গে যে আছে ওইগুলো দিয়েও 3কে পূরণ করতে হবে। তো এটার সঙ্গে কি আছে 2, তো 2 দিয়ে 3কে পূরণ করলে 3 দুগুণী 6, মাইনাসে মাইনাসে প্লাস, +6 হবে। +6 কোথায় বসাবো? তো সংখ্যার নিচে বসাবো, সংখ্যার নিচে সংখ্যা বসাবে, কারণ এখানে এক্স কিছু নাই, তো এটা সংখ্যা 3 একমাত্র এটা আছে, তো এর কিনারে বসাবো, তার কিনারে বসাবো, ঠিক আছে। এখন সাইন চেঞ্জ করবে নিচেরটা, এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর এটা প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, সাইন চেঞ্জ করবে কিন্তু নিচেরগুলো। তো এটা কাটা চলে যাবে, দেখো ভালো ঠিক, কারণ উপরে মাইনাস নিচে প্লাস হয়ে গেল। তো এখন 7x প্রথম নামাবো, কারণ সবচেয়ে ঘাত বেশি তারই এক। এরপরে তো আর এটা ধ্রুবক আছে সংখ্যা, তো এর তো ঘাত নেই। তো এটা মাইনাস, আর এটা প্লাসটা আমি মাইনাস বানিয়েছি, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 6 3 9, যদিও 9 হয়েছে কিন্তু বড় সংখ্যাকে 6, তো 6 এর আগের চিহ্ন কি মাইনাস। মাইনাস কেন, প্লাস না কেন? কারণ প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হচ্ছে, তো মাইনাসকে দেখবো আমি, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস, 6 3 9। এখন দেখো তুমি দেখবে যে যেটা আরএক্স এর ভ্যালু হয়েছে এই জায়গাটা কি থাকে, এটাকে আরএক্স বলে। তো তো আরএক্স এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম কন্ডিশনে, যে আরএক্স এর ভ্যালু এটা 0 হতে পারে বা লেস দেন জিএক্স। তো দেখো জিএক্স থেকে আরএক্স লেস হয়ে গেছে, কম হয়ে গেছে, কারণ এখানে 1 আছে পাওয়ার, এখানে 2 আছে, তো তার মাত্রা কম আছে তার থেকে। এর মানে আর তোমাকে করতে হবে না যে মাত্রা কম হবে। তো অতএব তোমাকে বলেছিল প্রশ্নের ভাগফল আর ভাগশেষ বার করতে। তো ভাগফল কত হয়েছে, ভাগফল মানে কিউ এক্স, তো এটা হয়েছে এক্স মাইনাস 3, ঠিক আছে। আর ভাগশেষ কত হয়েছে, ম্যাক্সিমাম লাস্টেরটা কত হয়েছে, 7x - 9। তো আশা করি তোমরা বুঝেছো। সেকেন্ড অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো ফ্রেন্ডস, প্রশ্নটা এটা বলছে px এর ভ্যালু x⁴, তো আমরা দেখবো যেটা মাত্রা থাকবে না বা ঘাত থাকবে, এটা দেখবে তোমরা সিরিয়ালি কমতে থাকবে বা কম বা বাড়বে। তো দেখো এখানে 4 আছে হাইয়েস্ট মাত্রা, এরপরে 2 আছে, এরপরে 1 আছে। তো ঠিকই আছে, সিরিয়াল আছে, 4-এর পরে 2, 3 আসতো কিন্তু 3 না থাকলে কী হলো, এটা থেকে তো কম আছে, এটা থেকে এটা কম, তো বাড়তে থেকে কমছে, ঠিকই আছে, তো ঠিক আছে। কিন্তু এদিকে দেখো খেয়াল করো, এখানে x² হাইয়েস্ট ঘাত আছে, 2 এর পরে কি নিয়মে আরেকটা x হতো মানে 1 হতো, কিন্তু এখানে ধ্রুবক ঢুকে গেছে মাঝে। তো এটা একটু উল্টা আছে, এটা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, পরীক্ষা নিলে ভুল করে ফেলবে। তো x² পরে নিয়মে x আগে আসতো, তো x² পরে তুমি একটু শুদ্ধ করে -x আগে আনে দিবে, আর +1কে পরে নিয়ে যাবে, ঠিক আছে। ভাগ করার সময় এটা খেয়াল রাখতে হবে। তো এটাই আমি এখানে ভাগ করার সময় প্রশ্ন লিখে ফেলেছি, তোমাকে বোঝাবার জন্য বইয়ে দেখালাম যে এক্সটা লাস্টে ছিল, কিন্তু আমি এটাকে মিডিলে আনলাম, কারণ আমরা দেখি যে মাত্রা যেটা থাকে এটা সিরিয়াল কমতে থাকে। 2 থেকে 1 হলো, এরপরে নাই মানে ধ্রুবক, ঠিক আছে। তো এখন ভাগ করা আরম্ভ করো। তো ভাগ করবে যখন, এখানে x² আছে মানে 2 বার, এখানে x কয়বার আছে 4 বার, তো তুমি আরও 2টা x লাগাও মানে x² লাগাও, তো x² মিলে কত হয়, x⁴ হয়ে যায়, ঠিক আছে। এখন কি বললাম, লাস্টেরটার মতো নিয়ম বলেছিলাম, এটা করার পরে তুমি প্রথমটা মিলিয়ে নিবে, এরপরে তুমি বাকিগুলা এর সঙ্গে জায়গায় থাকে এগুলো দিয়ে উপরেটা পূরণ করবে। তো এর সঙ্গে বাকি কে কে থাকলো, এই দুটো থাকলো, তো এদেরকে ওইটা দিয়ে পূরণ করতে হবে। তো প্রথম এক্স দিয়ে যদি x² করি, তো এখানে মনে মনে 1 আছে, তো x² আর x মিলে কয়টা x হবে, x³ হয়ে যাবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তো -x³। এখন তুমি দেখবে -x³ কিন্তু এখানে জোড়া নেই, কারণ যেটা থাকবে তার নিচে বসাবে, তো x³ হলে তো উপরে নেই, তো তার নিচে কেন বসাবে, তো যেটা জোড়া নেই এটা একদম লাস্টে বসিয়ে দিবে, মানে একদম লাস্টে কোনো জায়গায়, একদম লাস্টে এখানে এইদিকে বসিয়ে দিবে। তো আমি এক্স এক্স আর x² মিলে x³ হয়েছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তো -x³ একদম লাস্টে বসিয়ে দিব, ঠিক আছে। আর এরপরে এক্সের সঙ্গে আর কে ছিল পূরণ করো, এটা 1 +1, তো +1 দিয়ে এটা পূরণ করো, তো x² একে x², এখন x² কিন্তু আছে, দেখো x² এর নিচে আমরা x² বসাতে পারি, তো x² একে x², তো 1x² বসাও বা খালি x² বসাও একই কথা, 1 আছে মনে মনে, সাইন কী হবে প্লাস হবে, ঠিক আছে, কারণ প্লাস আছে আগে। আই থিঙ্ক তোমরা বুঝেছো, যারা জোড়া থাকবে না এটা লাস্টে বসিয়ে দেবে। এখন সাইন চেঞ্জ করো, তো প্লাসটা মাইনাস হয়ে যাবে,
প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সব নিচেরটা, ঠিক আছে, চেঞ্জ করবে সাইন উপরেরটা না, এটা কাটা চলে যাবে। এরপরে দেখো, এখন তুমি যখন নিচে বসাবে না, বিয়োগ তো তোমাকে প্রথম এটা দেখাচ্ছে, কিন্তু আমি বলেছিলাম যখন বসাবে এরকম সংখ্যাটা সিরিয়াল তুমি পাওয়ার দেখবে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারকে, তো এখানে 3 সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার, তো এটাকে আগে আনতে হবে, ঠিক আছে, যদি পিছনে আছে, কারণ তার উপরে জোড়া নেই এর জন্য। তো এটা মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছিল, তো আমরা প্লাস হয়ে আগে আনবো, প্লাস হয়ে আগে আমরা এটাকে এক্স কিউব আগে লিখে দিব, ঠিক আছে। এরপর এটা করো, এক্স কিউর উপরে স্কোয়ার আসতে পারে, তো এটা মাইনাস আর এটা প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 3টা এক্স স্কোয়ার আর এটা একটা আছে এক্স স্কোয়ার, মিলে কয়টা এক্স স্কোয়ার হবে, 4টা এক্স স্কোয়ার, ঠিক আছে। তো 4টা এক্স স্কোয়ার তো হয়ে গেল। সাইন কী হবে বলো তো, প্লাস না মাইনাস? তো বড় কি আছে 3 আর এই একটা এক্সের মধ্যে, তো 3, তো মাইনাস হবে সাইন, ঠিক আছে। আর 3 তোমরা বুঝেছো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এটা আর বড় সংখ্যা 3 বলে মাইনাস হয়েছে। এরপরে প্লাস 4x, উপরেরটা সেম হবে, উপরেরটা কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই, প্লাস 5 নেমে দিলাম। এখন দেখো, এখানে মাত্রা 2 আছে জি এক্সের, আর এক্সের মাত্রা 3 আছে, তো আর এক্সের মাত্রা বেশি যদি থাকে তো এটাকে মানে আরও ভাগ করতে হবে, যখন পর্যন্ত এটা কম হবে না বা 0 হবে না তখন ভাগ করতে থাকবে। এখন দেখো এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স কিউব 3 বার, মানে এক্স স্কোয়ারের সঙ্গে আরও যদি একটা এক্স বসিয়ে দিতে এক্স কিউব হয়ে যাবে, তার আগে মানে প্লাস আছে, তো আমরা এখানে প্লাস বসাবো, ঠিক আছে। তো এক্স স্কোয়ার আর এক্স মিলে করে এক্স কিউব হলো। এরপরে এটা পূরণ করার পরে তার সঙ্গে যেগুলো আছে এগুলো দিয়ে উপরেটা পূরণ করবে, তো আমরা এক্স দিয়ে এখন পূরণ করবো এক্সকে, তো এক্সে এক্সে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, সো মাইনাস এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার বসালাম, আর 1 দিয়ে যদি এক্স করো এক্স একে এক্স, প্লাসে প্লাসে প্লাস হবে, ঠিক আছে। সাইন চেঞ্জ করবে, আমারটা একটু টানটা সোজা মতো দিতেছিলাম, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, সেম আছে, এটা মাইনাসে প্লাসে, কারণ এটা প্লাস সাইন চেঞ্জ হয়েছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, মানে 4টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স গেলে 3টা এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার তো সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারের জন্য ভাবে রাখলাম। সাইন কী হবে, মাইনাস হবে, কারণ 4 বড় বড় সংখ্যা আগের ছিল, 4 বড় আছে। এরপরে দেখো, এটা আমি প্লাস মাইনাস হয়েছিল, তো এখানে এক্স ছিল, এখানে 4টা এক্স, এখানে একটা এক্স, তো 4টা থেকে একটা বিয়োগ হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস, তো 3x, আবার সাইন হবে প্লাস, কারণ 4 বড় সংখ্যা, তো 4 থেকে 1 গেলে 3x প্লাস 5। এখন দেখো আরও ভাগ করা যাবে কি, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, হ্যাঁ সমান আছে, ভাগ করা যাবে, তো সমান থাকলে এখানে এক্স আর কিছু পূরণ করার নেই, তো এক্সের এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার হবে, এক পূরণ করে লাভ নেই, সংখ্যা দেখো এখানে -3 আছে, এখানে নেই, তো -3টাই পূরণ করে দাও, কী পূরণ করবে, -3 পূরণ করবে, তো এক্স স্কোয়ার আর 3 মিলে -3x স্কোয়ার। এরপর এটার সঙ্গে যেরকম করেছো, তো বাকিগুলো তার সঙ্গে সংখ্যাগুলো পূরণ করো, তো এখানে এক্স আর 3কে পূরণ করো, বাকি যেটা আছে, তো 3 × x মানে 3x, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 3x হবে, আর এটা 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। সাইন চেঞ্জ করো, প্লাস হবে, মাইনাস হবে, প্লাস হবে, তো এটা সাইন ক্যান্সেল হয়ে যাবে, এটা দেখো +3x, এটা -3x, এটা ক্যান্সেল, এটা প্লাস, এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, তো 5 3 8 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি ভাগফল আর ভাগশেষ বার করো, তো তোমার এইটা হয়ে যাবে ভাগফল আর এইটা হয়ে যাবে ভাগশেষ। এখন দেখো 3 নম্বরটা, এখানে px দেওয়া আছে, এটা ঠিকই আছে, কিন্তু gxটা একটু খেয়াল করো তোমরা, ঠিক আছে। এটা 2 - x স্কোয়ার, আমরা জানি এটা মাত্রা থাকে, এটা প্রথম দিকে বেশি থাকে, লাস্টের দিকে গিয়ে খালি সংখ্যা হয়, কিন্তু প্রথমে ধ্রুবক প্রথমে দিয়ে দিচ্ছি, খালি সংখ্যা আমরা ধ্রুবক বলে, তো এটা সম্ভব নয়, দুইটা পেছনে হবে, এর মানে তোমরা -x স্কোয়ার আগে লিখবে, আর 2 আগে কিছু মানে প্লাস আছে, তো -x স্কোয়ার + 2, তো gx আমরা -x স্কোয়ার + 2 হবে, এটা প্রথমে বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, যাতে কনফিউশন না হোক। তো এটাই আমি লিখে ফেলেছি যে -x স্কোয়ার + 2, সাইনের সঙ্গে কোনো হেরফের করবো না, সাইন যেরকম আছে এরকমই লিখবো, ঠিক আছে। তো -x স্কোয়ার + 2 ভাগ করবো যখন, তো প্রথমে তোমরা নিয়ম জানো, এদিকে বাম দিকেরটা দেখতে লাগে, এদিকে বাম দিকেটা দেখতে লাগে, তো এক্স স্কোয়ার আছে এখানে 4 বার আছে, এর মানে আরও 2 বার বসাতে হবে, তো স্কোয়ার দিলে এক্স স্কোয়ার মিলে x⁴ হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করবে, এখানে তোমাদের গণ্ডগোল হতে পারে, এখানে তার আগে মাইনাস ছিল, আমি কিন্তু এখানে কিছু লাগাইনি, খালি প্লাস, তো এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, নিয়মে মাইনাস হবে, কিন্তু দেখো যেটা এখানে থাকে না, এটা সেম এখানে হতে লাগবে, এটা যদি প্লাস আছে এখানে, তো এখানে মনে মনে প্লাস হতে হবে, কিন্তু এখানে তো আমি যদি এখানে মানে কিছু না দিই, তো প্লাস আছে, তো এটা মাইনাস আর প্লাসে মিলে কি হতো, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বসালে চলবে না, কারণ তার আগে তো কোনো মাইনাস নেই, প্লাস হতে আছে, তো এটা যেহেতু প্লাস লাগে, এর জন্য তোমাকে এখানেও একটা মাইনাস বসাতে হবে, তবে গিয়ে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। x² মিলে x⁴ হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে তোমার প্লাসটাও রয়ে গেল। আই থিঙ্ক জিনিসটা বুঝেছো তোমরা, যে মাইনাসে মাইনাসে কেন বসালাম দুটো জায়গাতে, কারণ প্লাস বানাবার জন্য, কারণ এটাও প্লাস আছে এর জন্য, ঠিক আছে। যদি এখানে একটা মাইনাস থাকতো, তবে আমি এখানে খালি প্লাস দিতাম, তবে গিয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেত, ঠিক আছে। এখন দেখো, আমরা জানি এটা পূরণ করার পরে এরপরে এর সঙ্গে যেটা সংখ্যা থাকে, এর সঙ্গে কী আছে, এখানে +2 আছে, তো +2 দিয়ে উপরেটা পূরণ করবো, তো 2 দিয়ে x² পূরণ করবো, তো 2 × x² মানে 2x², আর প্লাসে মাইনাসে মাইনাস, সো -2x², এখন -2x² কিন্তু এখানে নেই, তো যেটা নেই উপরে তার জোড়া নেই নিচে, তো এটা কিনারে বসাবো, তো 2 × x² মানে 2x² আর প্লাসে মাইনাসে মাইনাস, সো -2x² আমরা একদম সাইডে গিয়ে বসিয়ে দিব, ঠিক আছে।
এরপরে এরকম টান দিব, সাইন চেঞ্জ করতে হয় তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এটা দেখো সাইন ক্যান্সেল হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এটা মাইনাস, এখন দেখো আমরা বলেছিলাম যেটা মাত্রা বেশি এটা আগে রাখবো, তো এখানে এক্স একবার এখানে দুইবার, তো দুইবারটা আগে আনতে হবে। তো এটা মাইনাসটা তো প্লাস হয়ে চলে আসছে, তো এটাকে আগেই রাখবো, ঠিক আছে। এখন 5x এর নিচে 5x পুরো নামিয়ে দাও কারণ তার নিচে কোনো জোড়া নেই, তো উপরেরটা সাইন চেঞ্জ করে না, উপরেরটা সেম থাকে, আর উপরেরটা প্লাস 6ও সেম থাকবে, ঠিক আছে। এখন আরও ভাগ করে যাবে কি দেখো, তোমরা মাত্রা দেখো, এখানে 2 আছে এখানে 2 আছে, সমান থাকলে করা যায়, ছোটো থাকলে করবো না, সমান বড় থাকলে করবো। তো এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার তো সমান আছে, তো স্কোয়ারের ছাড়া কী লাগে তোমার, সংখ্যা লাগে 2, তো স্কোয়ারের সঙ্গে 2 পূরণ করলে কী হবে 2x স্কোয়ার। কিন্তু 2 এর আগে সাইন কি দেখো মনে মনে প্লাস আছে, তোমাকে প্লাস বানাতে আছে, তো এখানে মাইনাস আছে, যদি তুমি আরেকটা মাইনাস দেও তো তবেই তো গিয়ে মাইনাসে মাইনাসে এই প্লাসটা হবে। তো এক্স স্কোয়ারের সঙ্গে যদি 2 পূরণ করো তো 2 ইন্টু এক্স স্কোয়ার মানে কী হবে 2x স্কোয়ার, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে, আই থিঙ্ক তোমরা বুঝেছো আবার জিনিসটা। এরপর এটা পূরণ করবো এর সঙ্গে যেটা আছে, তো এর সঙ্গে কী আছে 2, তো 2 দুগুনি 4 হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন -4 মানে সংখ্যার নিচে সই না সংখ্যা, তো 6 এর নিচে 4 বসাবে, এখানে বসাও না বলে, ঠিক আছে। তো 2 দুগুনি 4, এরপরে সাইন চেঞ্জ করো, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা 5x আগে নামাবো কারণ এক্স ছাড়া এটাই হাইয়েস্ট আছে মাত্রা। আর 6 থেকে 4 কী হচ্ছে বিয়োগ হচ্ছে না কিন্তু, কারণ মাইনাসটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো 6 4 10 এমন +10 কারণ 6 বড় আছে। এখন আর ভাগ যাবে কি দেখো, যাবে না কারণ এখানে এক্সের মাত্রা 1 এখানে 2, তো এটা কমে গেছে, তো এটা কমে গেলে আর ভাগ করার দরকার নেই। তো তোমরা লিখে নিবে অতএব ভাগফল এটা এবং ভাগশেষ এইটা। দেখো ভাগফল এটা হলো লিখে দিলাম যেটা উপরে হয়েছে, আর ভাগশেষ এটা, তোমরা উত্তরমার সঙ্গে মিলে দেখবে তোমাদের কারেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন এরপরে 4 নম্বরটা করো, তো এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে ভাগ করতে আছে, তো দেখো এটা এক্স স্কোয়ার, আমরা এদিকে এক্স এর ভ্যালু দেখবো x⁴, তো দুইবার মানে আরও দুইবার লাগলে 4বার হয়ে যাবে, দুইবার মিলে কতবার হয়ে গেল 4বার হয়ে গেল, 4বার হয়ে গেল। কিন্তু সংখ্যা এখানে 2 লাগে কারণ এখানে 2 নেই, তো যেটা লাগে এটা আগে বসিয়ে দেবো, ঠিক আছে। তো বাস মানে এটার সঙ্গে এটা পূরণ করবে, তো x² আর 2 একে 2, তো কত হয়ে গেল 2x⁴, সাইন ঠিক আছে, তো প্লাসে প্লাসে এখানে প্লাস এখানে প্লাস, ঠিক আছে। এরপর এটা পূরণ করার পর এটার সঙ্গে যে আছে এটার সঙ্গে আছে -3 দিয়ে এটা পূরণ করবে, তো -3 দিয়ে 2 পূরণ করবে, 3 দুগুনি 6 আর সঙ্গে x² 6x² আর প্লাসে মাইনাসে মাইনাস, তো -6x²। এখন -6² কোথায় বসাবে, x স্কোয়ারের নিচে x² বসাবে, এখানে বসাবে না কিন্তু কারণ এটা কিউব আছে, ঠিক আছে। তো 3 6 -6x², সাইন চেঞ্জ করো, প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন সবচেয়ে পাওয়ার হাইয়েস্ট আছে x³ তো 3x³ সেম নামিয়ে দিব, উপরেরটা সেম হয়ে নামে, সাইন চেঞ্জ হয় না, প্লাস তো প্লাস। এটা দেখো এটা মাইনাস, এটা মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে, তো প্লাস দেখবো, তো প্লাসে মাইনাসে মাইনাস, 6টার থেকে 2টা x² গেলে 4টা x²। সাইন কী হবে, বড়কে 6 আর 2 এর মধ্যে বড় 6, তো বড় 6 এর বড় সংখ্যার আগের চিহ্ন কি মাইনাস বলবে না কিন্তু এটা নতুনটা বলবে প্লাস, তো প্লাস আছে বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস বসলাম, ঠিক আছে। আর উপরে যেগুলো আছে সেগুলো নামিয়ে দাও এক্স্যাক্টলি সেম। এখন কী হবে, এটা কিউব আছে এটা স্কোয়ার মানে ভাগ যাবে, ঠিক আছে, স্কোয়ার আছে এটা কিউব আছে, এটা 3বার এটা 2বার মানে আর একটা এক্স লাগে, এখানে সাইন দেবো খেয়াল করো প্লাস আছে, তো এখানে প্লাস আছে তো এখানে প্লাস বসালে প্লাসে প্লাসে প্লাস হবে, তো একটা এক্স লাগে। আর সংখ্যা এখানে দেখো এক্স করার কিছু নেই কিন্তু এখানে 3 আছে, তো 3 যেটা দরকার এটা বসিয়ে দেবো, ঠিক আছে। 3x খালি এক্স বসালাম কেন, খালি এক্স কেন বসালাম কারণ এখানে স্কোয়ার ছিল এখানে কিউব, তো স্কোয়ারের সঙ্গে আরেকটা এক্স বসালে কিউব হয়ে যাবে, তো হয়ে গেল তোমার 3x³ এটা কিন্তু সেম হবে সববার। এরপর এটা পূরণ করার পরে এটার সঙ্গে যে আছে ওকে পূরণ করবে, তো এটার সঙ্গে কি আছে 3, তো 3 3 9 আর x 9x প্লাসে মাইনাসে মাইনাস, সো -9x এখানে বসিয়ে দিব আমরা 9x এর তলে, তো এটা সাইন চেঞ্জ হবে, এটাও সাইন চেঞ্জ হবে, তো এটা ক্যান্সেল হবে, তোমরা দেখবে এটাও ক্যান্সেল হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে সেম সেম সংখ্যা প্লাসে মাইনাসে ক্যান্সেল, তো বাঁচলো কে 4x² -12। এখন আরও ভাগ যাবে কি, হ্যাঁ যাবে কারণ এখানে স্কোয়ার সমান আছে, তো সমান থাকলে খালি সংখ্যা দেখতে হয়, তো 4 আছে প্লাস সাইন কি প্লাস, এখানে প্লাস তো এখানে প্লাস বসালে, তো 4 × x² মানে 4x² হয়ে যাবে, ঠিক আছে। এবার 4x পূরণ করার পরে এক্স স্কোয়ার সঙ্গে যে আছে 3 আছে, তো 3 4 12 প্লাসে মাইনাসে মাইনাস -12, তো এটা সাইন মাইনাস হবে এইটা প্লাস হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এটাও প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে মানে 0 হবে, ঠিক আছে। তো আমরা যেটা কন্ডিশন পেয়েছিলাম যে আর এক্স ইকুয়াল টু 0 হতে পারে বা আর এক্সের মাত্রা জি এক্স থেকে কম হবে, ঠিক আছে। তো ভাগফল আমাদের এটা আর ভাগশেষ 0, তো ভাগফলটা এটা লিখে নিলাম আর ভাগশেষটা 0 লিখে নিলাম। এখন দেখো 5 নম্বরটা আমরা করি, আরও দুইটা আছে 5 আর 6 1 নম্বরের। তো এটা দেখো x³ দিয়ে এখানে প্রথম x⁴ আছে, তো 3বার আছে এখানে 6বার মানে আরও 3বার লাগে, তো আমি একটা x³ বসিয়ে দিলাম, তো এখন যখন x³ বসালাম একটা, ঠিক আছে, x³ বসালাম কী হলো x³ মিলে 3 3 মিলে 6, এটা কিন্তু পূরণ করি না 3 3 নয়, এটা অ্যাকচুয়ালি উপরে যেগুলো পাওয়ার থাকে যোগ হয়, তো 3 3 6, ঠিক আছে। তো x⁴ বসালাম, এরপরে কি এটার সঙ্গে যে আছে এটার সঙ্গে 1 আছে, তো 1 দিয়ে x³ পূরণ করবো, তো x³ একে x³, এখন কিন্তু x³ উপরে জোড়া নেই, তো এটা আমরা একদম সাইডে বসাবো, যেটা জোড়া নেই এটা কোথায় বসাবো সাইডে, সাইন কী হবে প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস x³।
এখন টান দিলাম, সাইন চেঞ্জ করবো মাইনাস, এটা সাইন চেঞ্জ হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে প্লাসে মাইনাসে। যেটা হাইয়েস্ট, এখন দেখো হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব না স্কোয়ার, এক্স কিউব আছে তো এক্স কিউব আগে আনবো, তো এটা নিচে না, এটা একটু এদিকে আনবে, কারণ এটা নিচে তো এটা নামাবো। তো এটা প্লাসটা কী হয়েছিল মাইনাস, এর মানে মাইনাস এক্স কিউব হাইয়েস্ট পাওয়ার এটা আগে আসবে, এরপরে প্লাস, কারণ এটা প্লাস 3x স্কোয়ারটা এক্স্যাক্টলি নামে যাবে যেরকম আছে উপরেরটা, আর প্লাস 10ও নামে যাবে, ঠিক আছে। এটা মাইনাসটা প্লাস হয়েছে কেন বুঝেছো, সাইন চেঞ্জ হয়ে নিচে ওই জন্য। এখন দেখো এখানে 3 এখানে 3 পাওয়ার সমান আছে, আগে কোনো সংখ্যাও নেই এখানে, তো খালি 1 দিয়ে পূরণ করো, কিন্তু খেয়াল করবে সাইন মাইনাস আনতে আছে, তো এখানে কিছু ছিল না প্লাস, তো প্লাসের সঙ্গে যদি আমি মাইনাস বসাই তো প্লাসে মাইনাসে আমার মাইনাস আসে যাবে, ঠিক আছে। তো এক্স কিউব একে 1 পূরণ করবে, কারণ এক্স কিউব একে এক্স কিউব হয়, ঠিক আছে, হয়ে গেল। এরপরে তার সঙ্গে যেটা আছে 1 আছে সেটা পূরণ করবো, তো একে একে 1 প্লাসে মাইনাসে মাইনাস, তো -1, তো এই দিয়ে সাইডে বসাবো দশের নিচে, ঠিক আছে। তো এটা সাইন চেঞ্জ হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা 3x স্কোয়ারটা সেম নেমে যাবে, কারণ এটা হাইয়েস্ট পাওয়ার, এটা মাইনাসটা কী যাবে প্লাসটা হয়ে যাবে, তো 10 এটা যোগ হয়ে যাবে, যুগে যুগে যোগ, প্লাসে প্লাসে প্লাস, 10 আর কি 11। এখন দেখো এখানে 3x স্কোয়ার ছিল, কিন্তু এখানে কিউব আছে, এখানে স্কোয়ার মানে কমে গেছে মাত্রা, এটার থেকে জি এক্স থেকে আর এক্স কম থাকলে আর এটা যাবে না, এখানে ছেড়ে দেবো। ভাগফল এটা হয়েছে আর ভাগশেষ এটা, তোমাদের বইয়ে উত্তরমালার সঙ্গে মিলাবে তো এটা উত্তর আলাদা পাবে, ঠিক আছে। হয়তো তারা বইয়ে এই প্রশ্নটা এক্স কিউব না ধরে এক্স স্কোয়ার ধরেছে, তো স্কোয়ার ধরেও তোমরা নিজে করে দেখবে একবার আনসারটা কী হয়, ঠিক আছে। বাকি আমাদের যেটা নিয়মে শিখেছি এটার নিয়মে এটা পারফেক্টলি আনসার আছে আমাদের। এখন দেখো লাস্ট একটা রয়ে গেছে তোমাদের বুকের, এই যে মানে 2.3 যেটা আমরা করছি এখন বর্তমানে অঙ্ক, এটার 6 নম্বরটা এটা, এখন লাস্টটা করে নিই আমরা, চলো এটাও আমাদের 1 নম্বরটা শেষ হবে। তো দেখো এটা ভাগ করবো সেম নিয়মে, এক্স কিউব 3 বার আছে, এখানে এক্স দেখবে, সংখ্যা দেখবে না তুমি, প্রথম এক্স দেখবে, চলক দেখবে, এক্স বা ওয়াই বা যেটা থাকে, তো 3 বার, এখানে 5 বার, মানে আরও 2 বার লাগে তোমার, ঠিক আছে। এখানে আগে সাইনও দেখবে, প্লাস আছে তো, তো এখানে প্লাস মনে করেন, তো প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, হয়ে গেল সব ঠিক। কিন্তু এখানে 2 একটা সংখ্যা আছে, এখানে নেই, তো এই 2টা আগে বসাবো, তো আমরা এটার সঙ্গে এটা পূরণ করলে এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 5 পুরো এক্স্যাক্টলি হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি, এর সঙ্গে যেগুলো আছে, তো এর সঙ্গে 2 আছে এক্সট্রা একটা, তো 2-এর সঙ্গে এটা পূরণ করবো, পুরোটা পূরণ করবো, তো 2 দুগুনি 4 আর সঙ্গে এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার হবে, প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস 4x স্কোয়ার, তো এক্স স্কোয়ার কোন জায়গাতে আছে, এখানে আছে, তো আমরা প্লাস এক্স স্কোয়ার এর নিচেই প্লাস এক্স স্কোয়ার বসাবো, একদম এজ ইট ইজ জায়গায় বসাবো, কিন্তু যেখানে যেটা, ঠিক আছে, এক্স স্কোয়ার নিচে স্কোয়ার স্কোয়ার বসাবো। এখন সাইন চেঞ্জ করো, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে কারণ সেম সংখ্যা আছে, এটাও ক্যান্সেল হয়ে যাবে 4x স্কোয়ার, তোমরা দেখো ভালোভাবে, ঠিক আছে। এখন যেগুলো হাইয়েস্ট পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4 ঠিকই আছে, উপরের সাইন চেঞ্জ না, মাইনাস হয়ে বসবে, উপরেরটা এখানে 7x কিউব হয়ে নামবে, ঠিক আছে, আর এটা -10x, তারপরে +11, সব ঠিক আছে, সিরিয়াল আছে। তারপরে দেখো এখানে কিউব, সবচেয়ে প্রথম লেফটেরটা দেখবে, এখানে লেফটেরটাই দেখবে, চলো ওকে। তো এক্স 3 বার, এখানে 4 বার, মানে এক্স 3 বারের সঙ্গে যদি আরও একবার যোগ করি তবে 4 বার হয়ে যাবে। এবং সাইন খেয়াল করো মাইনাস আছে এখানে, তো মাইনাস তোমাকে আনতে আছে, এর আগে কিছু নেই, প্লাস আছে, তো প্লাসের সঙ্গে যদি মাইনাস বসাই তবে তো গিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। তো এই জিনিসটা সেম উঠে আসবে কখন, এক্স কিউ আছে এখানে, এক্স টু দি পাওয়ার 4 লাগে, মানে আরও একটা এক্স লাগে, কী লাগে, আরও একটা এক্স লাগে, তবে তো 3টার একটা মিলে 4টা হবে, আর 5 লাগে সঙ্গে, তো 5টা বসিয়ে দাও সঙ্গে, ঠিক আছে, 5টার সঙ্গে বসিয়ে দেবে। তো এটা কি হলো, এক্স কিউব আর 5x আর এক্স কিউব পূরণ করে 5x টু দি পাওয়ার 4, এখন এক্স কিউবের সঙ্গে যেগুলো আছে তার সঙ্গে এটা পূরণ করতে হবে, তো 2 আছে, তো 2-এর সঙ্গে এটা পূরণ করবে, তো 5 দুগুনি 10x, 10x, এক্স সঙ্গে আছে 5 দুগুনি 10x, আর পাশে মাইনাসে মাইনাস, সো -10x হবে, তো -10x এই -10x এর নিচে বসবে। এখন দেখো সাইন চেঞ্জ হবে, প্লাস হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এইটাও প্লাস হবে, তো এইটাও ক্যান্সেল হয়ে যাবে, 10x, তো বাজবে কে, এখানে 7x কিউব বাজবে, ঠিক আছে, আর +11, 7x কিউব +11। এখন দেখো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স কিউব সেম আছে, তো সেম থাকলে একবার যায়, একবারের দরকার নেই, এর আগে সংখ্যা কি আছে 7, সাইন কি আছে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস যদি বসাই +7 দিয়ে পূরণ করবো, তো 7 × x কিউব মানে 7x কিউব হয়ে যাবে আমার, ঠিক আছে। আর তার সঙ্গে 2 দিয়ে 7কে পূরণ করবো, তো 7 দুগুনি 14, তো +14, তো কী হবে, এটা মাইনাস হলে এটা কেটে যাবে, এটা মাইনাস হলে এটা 14 থেকে 11 বিয়োগ হবে, তো 11 12 13 14 3, বড়োকে 14, 11 14 মধ্যে 14 বড়, বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, প্লাস দেখবে না কিন্তু, এটা নতুনটা দেখবে মাইনাস। তো আর কিছু করার নেই, কারণ এখানে এক্সের আর ঘাত নেই, তো এক্স না থাকলে খালি চলক আর করার দরকার নেই, এর মানে ভাগফল এটা, ভাগশেষ এটা, দেখো ভাগফল এটা হয়েছে আর ভাগশেষ এটা, তোমার সঙ্গে 1 নম্বরের এর সঙ্গে শেষ হয়ে গেলো 6টা অঙ্ক।